খোলাটা কিনে আনার পরে একদিনও পিঠা বানাই নাই, তো ভাবলাম যেহেতু এবছরের চিতই পিঠা বানানো হলো না, তো আজকে একটু ট্রাই করি। ফ্রিজে অনেক দিন ধরে গুঁড়ি ছিল, প্রায় 3 মাস হয়ে গেছে। তো ওই চালের গুঁড়িগুলো গুলিয়ে কিন্তু দিয়ে দিছি। তো প্রথম খোলায় একদমই কেমন যেন হয়েছে, আর আমি ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই গুলাইয়ে দিয়ে দিছি, একটু রেস্টে দেয় না। আমার মনে হয় একটু ভিজলে আর একটু ভালো হবে। তবে এই খোলা মাসাল্লাহ দেখা যাচ্ছে একটু ভালো হয়েছে, আর অনেক জালি জালি হয়েছে, মানে অনেক ছিদ্র ছিদ্র হয়েছে। তো এই তো চেষ্টা করতেছি পিঠা বানানোর জন্য, তত একটা ভালো কিন্তু পিঠা বানাইতে পারি না, তারপরে চেষ্টা করলাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় একটু ভিজলে ভালো হবে, এই জন্য এইটা বানিয়ে রেখে দিলাম একটু ভিজুক। তো পিঠাগুলো মনে হচ্ছে এভাবে বানালে কিন্তু ভিজানোই যাবে। আপনারা কি বলেন? তো আমি কিন্তু এবছরে প্রথম চিতই বানাইতেছি। এটাকে আমাদের পাবনা জেলায় কিন্তু ঢাকন পিঠা বলে, বা সরা পিঠা বলে। সরা বা ঢাকন এই দুইটা নামে কিন্তু চেনে। তো চিতই পিঠা বললেও চিনবে, কিন্তু চিতই পিঠার আকারটা একটু গোল হয়, বড় হয়। তো আমি তো এই শাঁসে দিছি, তো এটাকে ঝিনুক পিঠা বলে, যে সরা পিঠা ঝিনুক ডিজাইনে বানানো হচ্ছে। তো এই খোলাটা কিন্তু একটু ছোটই হয়ে গেছে, তো পাইছিলাম যেটা সেটাই কিনে নিয়ে আসছি। তো এই তো পিঠা বানালাম। আপনারা কে কে পিঠা বানাইছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম পিঠা বানাইলাম। তো যেমন হয়েছে মনে হচ্ছে হবে ইনশাল্লাহ। তো রেখে দিই, দেখা যায় পরবর্তীতে কি হয়।